ও পিসটা দেখো বন্ধুরা, পুরো লেগ পিস, ছোট একটা হেভি লাগছে দেখতে। মাংসটা কাচিয়ে নিচ্ছে। ও মিক্সচারের মধ্যে দুধটা দিয়ে দিল। 3 রকমের আম দিয়ে কিন্তু আজকে কুলফি বানানো হবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ মঞ্জিত ছুটি লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আজকে আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই ভিডিওটায় আমের কুলফি বানানো হবে। আমের কুলফি, তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো হবে। সবার ফার্স্টে আমরা ফ্রিজ থেকে আমটা বের করে নেবো। ফ্রিজে আম রেখেছিলাম, ঠিক আছে, পেড়ে গাছ থেকে, দাদুর গাছ থেকে। তো দেখো এই যে ডিপ ফ্রিজে আম রেখেছি, ঠিক আছে। দেখো কত আম, কত আম রেখেছি। এই আম থেকে আজকে ফজলি আম, বুঝলে, এই যে ফজলি আম এইটা নেবো, আরো সাথে অন্য অন্য দেবো। এই যে নাও, আরে নাও না, এইটা নিলাম। আর এইখান থেকে এই একটা সিঁদুর টোকা আম, বুঝতে পারলে, দেখো ছোট একটা আম, হেভি লাগছে দেখতে, খেতেও হবি হবে। নাও ছোট একটা আম, এটা দিয়ে দিলাম বউর কাছে। আরও একটা নেবো, এই যে এই আমটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ, এটা আবার হিমসাগর। নানান রকমের 3 রকমের আম দিয়ে কিন্তু আজকে কুলফি বানানো হবে, বুঝতে পারলে। চলো আমগুলো দেখো ফ্রিজ থেকে বের করেছি। 3 রকমের আম দিয়ে কিন্তু আজকে কুলফি বানানো হবে। এখানে ফজলি আম আছে, তারপরে এইদিকে সিঁদুর টোকা আম, আর এটা হচ্ছে হিমসাগর আম। এই যে 3 রকমের আম দিয়ে আজকে কুলফি বানাবো, ঠিক আছে। ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, সবার আগে এই যে দুধ আছে, ঠিক আছে। কুলফি আইসক্রিম বানাতে গেলে দুধ দিতে হবে। এই যে হালকা পরিমাণে সবটাই দিয়ে দেবো, সবটাই দিয়ে দিল, বুঝতে পারলে। সব দুধটা ঢেলে দিল বউ, ঠিক আছে। সব দুধ থেকে আজকে কুলফি আইসক্রিম বানানো হবে, দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আর এদিকে কিছু কাজু কিশমিশ তো নিয়ে নিয়েছি, বুঝতে পারলে, কিছু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। এইখানে দুধের মধ্যে দিয়ে সব মিক্সি করতে হবে, তার জন্য। বন্ধুরা, সবার ফার্স্টে এই দেখো একটা ছুরি থেকে আমগুলো কেটে নিচ্ছে, বুঝতে পারলে। আমের ছোলা ছাড়িয়ে ভিতরের যে মাংসটা আছে আমের, সেইটা বের করে নিতে হবে। ও বউ আবার গন্ধ শুকতে, কেমন সেন্টটা বলছে, স্যাটা ভাঙা ভালোবাসা নাকি, মাঞ্চুদের ডায়লগ দিচ্ছে ভিডিওতে। চলো ঠিক আছে, দেখি এই যে আমটা প্রথমে কেটে কেটে পিস পিস করে আমের যে ভিতরে মাংসটা আছে সেটা কিন্তু বের করে নিতে হবে, বুঝতে পারলে। তো আমটা দেখো কেটে নিচ্ছে ছুরি দিয়ে পিস করে, 3 পিসে কেটে নেবে, তারপরে ভিতরের মাংসটা বের করবে। দেখো বৌমার গন্ধ শুকছে, বাবা চোখ মুখ উল্টে যাচ্ছে গন্ধতে। দেখো বন্ধুরা, আমের কালারটা দেখো, আমের কালারটা দেখো, কিন্তু হেভি পেকে গেছে এখনো, ঠিক আছে, এখনই পেকে গেছে। আমের কিন্তু পাকার সময় গেছে। চামচ দিয়ে ভিতরে মাংসটা কাচিয়ে নিচ্ছে। ও ও ও ও দেখো মিক্সচারের মধ্যে দিয়ে দিল, ঠিক আছে, ভালো করে কাচিয়ে নিচ্ছে ভিতরে মাংসটা আমের। চলো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমেজিং একটা কুলফি বানানো হবে, আমের ম্যাঙ্গো কুলফি। গরমে ম্যাঙ্গো কুলফি খেতে মজাই আলাদা। এই দেখো এই একটা রয়েছে পুরো পজিশন, এটা ছোলাটা ছাড়িয়ে নিচ্ছে। ছোলা ছাড়িয়ে যে মাংসটা আছে সেটা পুরোপুরি দিয়ে দেবে, বুঝতে পারলে। এই দেখো, এটা চাকু দিয়ে ছাড়া, চাকুটা দিয়ে তাহলে তাড়াতাড়ি হবে। ও চাকুটা দিয়ে কেটে কেটে ফেলা যাবে, বউ বেশি পোত পাকা। দেখো বললাম চাকু দিয়ে ছাড়ানোর কথা, এখানে চামচ দিয়ে ছাড়াচ্ছে। ও ও দেখো আমটা একটা আমে কিন্তু এতটা হলো, ঠিক আছে, খুব বেশি হয়নি, কমই হয়েছে। এরপর নেক্সট যে ফজলি আমটা ছিল, সেই ফজলি আমটা কাটছে, ঠিক আছে। কত বড় আমটা, ফজলি আম এমনি নামে, কামেও আম, ফজলি আম, দেখেছো ফজলি আম। ও পিসটা দেখো বন্ধুরা, পুরো লেগ পিস, ফজলি আমের লেগ পিস বেরিয়েছে। ও এই আমের কালারটা কিন্তু অতটা ভালো না, হলুদ টাইপের। আগেরটা কিন্তু হেভি পুরো পাকা কালার ছিল, আর এইটা দেখো মনে হচ্ছে কাঁচা কাঁচা, সে কেমন হালকা হলুদ, বুঝতে পারলে, কেমন যেন একটু লাগছে। পুরো পাকা আমটা, পাকা পাকা বলছে, গাছ পাকা আম, ঠিক আছে। চলো দেখা যাক। এই যে চামচে করে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছে এটার মধ্যে, মানে মিক্সচারের মধ্যে সব মাংসগুলো যেগুলো আছে। বাবা উল্টে ফেলে দিচ্ছে বন্ধুরা বানাতে গিয়ে, বুঝতে পারলে, উল্টে ফেলে দিচ্ছে, কি বলবো। এরপরে দেখো এই যে হিমসাগর আমটা কাটছে, ঠিক আছে। বলেছি তোমাদের আগে যে 3 রকমের আম থেকে আইসক্রিম বানানো হবে। এই দেখো ওইখানে সাদা সাদা হয়ে গেছে, আমের দুধ বেরাচ্ছে, যাই বেরাক। চলো এই যে হিমসাগর আমটা আমরা কেটে নিচ্ছে বউ, ঠিক আছে। হিমসাগর আমটাও দিয়ে দেবে এর মধ্যে, তাহলে 3 রকমের আম দিলে 3 রকমের ফ্লেভারের আইসক্রিমটা হবে, ঠিক আছে। কুলফি আইসক্রিমটা 3 রকমের হবে। গন্ধ শুকি কেমন লাগছে? তোমাকে টেস্ট করতে দিয়ে দিচ্ছি যে মিষ্টি আছে কিনা। চলো আমি টেস্ট করে বলবো মিষ্টি না টক। তো বন্ধুরা টেস্ট করে দেখছি, তারপরে বলবো মিষ্টি না টক। হালকা টক টক, ঠিক আছে, আর কস কস আছে। এই আমটা দিলে টেস্ট হবে না, ভালো লাগবে না, বিচ্ছিরি খেতে, মানে একদম ফ্লেভারটাই ভালো। ও এই হিমসাগর আমটা ভালো না, বুঝতে পারলে, তার জন্য ফেলে দিল এখানে। এই যে ফেলে দিয়েছে, কারণ এটা কস কস লাগছে, বুঝতে পারলে। তো চিনি দিয়ে দেখো পরিমাণ মতন
একটু মিষ্টি করতে হবে, তার জন্য পরিমাণ মতন হালকা চিনি দিয়ে দিল মিষ্টি করার জন্য, বুঝতে পারলে? মিষ্টি হলে তাহলে কুলফিটা খেতে আরও ভালো লাগবে মিষ্টি। এরপর হালকা একটু জলও দিতে হবে, বুঝতে পারলে? পরিমাণ মতন একটু হালকা জল দিতে হবে। কি চিপিতে চিপিতে করে জল দিচ্ছে, 2 চিপি জল দিয়ে দিল। মিক্সচারে বসিয়ে নিলে এবার মিক্সচার করবে, ঠিক আছে? সবগুলো এবার তারপরে এবার হালকা দুধ দিয়ে দেবে, ঠিক আছে? তাইলেই কিন্তু টেস্ট হবে কুলফিটা। হালকা কি পুরোটাই দিয়ে দিল, দেখো এখানে পুরো দুধ দিয়ে তারপরে এবার মিক্সি করতে হবে, ঠিক আছে? আর একবার মিক্সি করে নেবে। মিক্সিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? দেখো একবার তোমরা দেখে নাও, ও কালারটা দেখো, ঠিক আছে? এবারে আমাদের কিন্তু কুলফি তৈরি। সেন্টটাও নাকি হেভি হয়ে যাবে, সেন্টটা শিখেছে। চলো এবার আমাদের কুলফি কিন্তু এখানে মিক্সি হয়ে গেছে, ঠিক আছে? তারপর আমাদের কুলফির যে কাপগুলো আছে সেইগুলো একটা একটা করে ভরে ফ্রিজ আপ করতে হবে। এরপরে দেখো সব গ্লাসে পরিমাণ মতন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তারপরে আমরা 6 জন মানুষ আছে, 6টা গ্লাসে পরিমাণ মতন। কালারটা কিন্তু এখানে হেভি লাগছে, বুঝতে পারলে? দেখো কালারটা কিন্তু এখানে হেভি একটা কালার এসছে, আর গাঢ় টাইপের হয়েছে, বুঝতে পারলে? অনেক কিছু দেওয়া হচ্ছে, তোমরা সবই দেখেছো। দেখো একটা একটা করে ভরে ভরে এখানে রেখে দিচ্ছে। এরপরে এইটা ফ্রিজ আপ করতে হবে, অর্থাৎ ফ্রিজে রাখবো, প্রায় 8-9 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। তারপরেই কিন্তু আইসক্রিমটা আমাদের তৈরি হয়ে যাবে, কুলফি আইসক্রিম। ওরা আইসক্রিমের জন্য দেখো একটা একটা করে কাঠি বসিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওরা ঘুরে যাবে এরকম থাক। তো একটা একটা করে এই যে কি কাঠি নিয়ে এসছে জানে না, কি জানি, এই কাঠিগুলো দিয়ে দিচ্ছে একটা একটা করে, তাহলে কিন্তু আইসক্রিমটা তুলতে সুবিধা হবে পরবর্তী টাইমে, তার জন্য কাঠিগুলো দেওয়া হচ্ছে, বুঝতে পারলে? একটা একটা করে যে ফ্রিজে, ডিপ ফ্রিজে ফ্রিজ আপ করছে, ঠিক আছে? প্রায় 8 ঘন্টা রাখতে হবে। দিল সব একটা একটা করে। এখানে কিন্তু সব যে কুলফিগুলো ছিল সবগুলো কিন্তু ফ্রিজে ফ্রিজ আপ করে দিয়েছি, ঠিক আছে? 8-9 ঘন্টা পরে বের করলেই কিন্তু জমবে। তারপরে তোমাদের নেক্সট বের করে দেখাবো, চলো।